নবী কন বাবা বুড়ো হয়ে গেছে, 4টা-5টা বিয়ে করে, আর ছেলে উপযুক্ত বিয়ে করতে পারে না কেন? এটা কোন আইন? আর আপনি যখন এতই বলেন 15 টাকা নিতে, তো নবী যে বিয়ে করছে, নবী কি এমন দিছে? হায় হায়, কয় কি নবী দিছে না? বিবি খদিজাকে যখন বিয়ে করে তখন মহারানা 20টা উট দিছে নবী। বিবি খদিজাকে যখন বিয়ে করে 20টা উট মহারানা দিয়েছেন। এবার আসেন, নবী যখন বাসর ঘরে যায়, নবী যখন বাসর ঘরে যায়, ওই ঘরের দরজা থেকে 13টা স্বর্ণের প্লেটে পা দিয়ে নবী খাটে উঠছে। কয়টা? 13টা। আমরা কাঁসার প্লেটে ভাত খাই না? কাঁসার প্লেটে ভাত খাই তো আমরা, কাঁসার প্লেট আসলো না গিয়ে আছে। এমনি ভাবে 13টা প্লেট দরজা থেকে বাসর ঘরের খাট পর্যন্ত একটা স্বর্ণের প্লেটে পা রাখছে, আরেকটা স্বর্ণের প্লেটে পা রাখছে, আরেকটা স্বর্ণের প্লেটে পা রাখছে। এমনি ভাবে 13টা স্বর্ণের প্লেটে পা রাইখা রাসূল বাসর ঘরে খাটে উঠছে। আর বিবি খদিজার বিয়ের মধ্যে 20টা উট মহারণা দিয়েছে। কোরআনের মধ্যে আছে 4টা বিয়ে করা যায়। কয়টা? 4টা। কিন্তু তার স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে, অর্থ শারীরিক সব দিকটা তার ঠিক থাকলে সে ব্যক্তি 4টা বিয়ে করতে পারবে। কোরআনে সূরা নিসায় 3 নম্বর আয়াতে এই কথাটা লেখা। কোরআনে সূরা নিসায় 3 নম্বর আয়াতে লেখা, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, কিন্তু তার স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে। আয়েশা কয়, হুজুর আমরা বিয়ে করতাম না, পুরুষে 4টা করবো তো আমরা বই থাকতাম না? 4টা। আয়েশা কয়, নবী কয় তাই নাকি? কহ কয় তা কাম করো, আমার 1 গ্লাস লাল গায়ের দুধ না দাও, 1 গ্লাস সাদা গায়ের দুধ না দাও, 1 গ্লাস কালো গায়ের দুধ না দাও, 1 গ্লাস হলুদ গায়ের দুধ না দাও। 4 জনে 4 গাভীর রঙের দুধ না দিছে। নবী 4টা গ্লাসে একটা ভান্ডে মিলাইছে, মিলাই কয় কোনটা লাল গায়ের দুধ, কোনটা কালা গায়ের দুধ, কোনটা সাদা গায়ের দুধ, এই দুধরা ভাগ করে দাও। কথাটা তো বুঝতে হবে, ভাগ করে দাও। হুজুর এটা কেমনে ভাগ করুম? এটা যখন ভাগ করতে পারবা না, মেয়েরা একসাথে 4টা বিয়েও স্বামীও রাখতে পারবে না, পারবে না। কারণ বেয়াদবি মাফ করবেন, মেয়েদের একটা ভাণ্ড, এই ভাণ্ডে যদি একটা বীর্য যায়, আরেকটা বীর্য যায়, আরেকটা বীর্য যায়, কোন বীর্যের সন্তান হইল কইতে পারবে? যে কারণে দুধ দেওয়ার আসল বুঝাইলে তোমাদের দ্বারা সম্ভব না। এবার তার প্রশ্ন, পাথরের ভিতরে নবুয়ত, পাথরের ভিতরে মুসা নবী বয়স শেষ হয়ে আইছে, ভাবছে আমি তো আর বেশি দিন বাঁচতাম না, কারণ আমার জীবনে তো অনেক মানুষ আমি কবর দিছি, মাটি দিছি, তাহলে আমি মরলে তো আমারে কবর দিব। তো রাস্তা দিয়া যায় অনেক দিনের একটা ভাঙ্গা কবর, কবরে শুইছে, দেখি কেমন লাগে, কেন আমার তো একদিন শোয়াইব, তো আমি একদিন শুইয়া দেখি কবরে শুইছে, শুইয়া এদিক কাইতে হয় ওদিক কাইতে হয়, আরাম লাগে না। এমনি আজরাইল সামনে এক হাজির, এ তুমি কেডায়? আমি আজরাইল। আজরাইল কেন? আপনার জান নিতে বলছে আল্লাহ। হ্যাঁ, আমার জান নিতেছে, আমার কোনো খবর নাই, সিডি নাই, পত্র নাই, আমার জান নিতে আল্লাহ বলছে, আমাকে ইঙ্কিত দিবে, সিডি দিবে, পত্র দিবে, দেয় নাই তো, একটু সুযোগ দাও। কয় না, সুযোগ দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু সুযোগ দাও, আমি বাড়িতে যাই, বাড়িতে যে আমার ছেলে মেয়ে আছে ওদেরকে একটু সংসারটা বুঝাই দেই, একটু সুযোগ দাও। আল্লাহ কয় না, সুযোগ দাও, একটু সুযোগ দাও উঠতে। উঠতে সুযোগ দিলাম, কবরতে উঠছে, ওইটা দেখে সামনে একটা পাথর,
সামনে একটা পাথর, আর এদিক দিয়াই মুসা নবীর হাতের যে লাঠি, ওই লাঠি দিয়ে দিছে বাড়ি। বাড়ি দিয়ে দেখে ওই পাথরের ভিতরে এক দরবেশ বইয়া রইছে। সবজি জপে। মুসা নবীকে আল্লাহ ডাকি, পাথরের ভিতরে মানুষটা কেমনে বাইসা রইছে? আল্লাহ কয়, মুসা, এই যে তুমি তোমার ছেলে মেয়ের সংসার বুঝাই দিতে চাচ্ছ, আমি এই পাথরের ভিতরে যদি একটা মানুষকে জীবিত রাখতে পারি, তাহলে এত বড় পৃথিবীর মধ্যে কি তারা জীবিত থাকবে না? কি এত বড় দুনিয়াটার মধ্যে তারা কি থাকবে না? এই পাথরে যদি আমি একটা লোক রাখতে পারি। মুসা নবী জিজ্ঞাসা করে, তুমি খাও কি? আমার তো কিছু খাওয়া নাই। ডেলি এই পাথরের ভিতরে আল্লাহ একটা বৃক্ষ দেয়, একটা ফল দেয়, আর এই ফলটা আমি খাইলে আমার আর ক্ষুধা লাগে না। গেল তার এক প্রশ্ন। আরেক প্রশ্ন, কোন নবীর উম্মতেরা মূর্তি বানাইছে? দেবে আল্লাহটা দে। তাহলে তার প্রশ্ন শেষ করলাম, একটা বাকি, কোন নবীর উম্মতেরা মূর্তি বানাইলেন? প্রশ্ন খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দিলেন, জবাব দিলেন। জবাব পেয়ে আমি খুশি এবং আনন্দিত। আসলে জবাব দিব না কেন, দুইজনের হুঞ্জুলিয়া চলে তো। কি হাসো কে? আমারে কয় হ্যাঁ গিয়া বইছে, লগে বইছে, কয় লগে বইয়া আমি যে কিছু না কই সামনে বেড়া দিছে। আরে বেড়া দিছে না, আইয়া কইতাছে আমারে, ভাই এটা কিন্তু তার শ্বশুর বাড়ি এলাকা, কিছু কইেন না। এর জন্য তো কই যে আজকে এত কথা কম কইতাছে কেরে। বেশি কথা কম লাগে, এটা নি কইলি তো, এর লাগে তো কিছু কইতাছি না। আসলে কয় কি আর শুনে কি? হ্যাঁ, তারপরেও আবুল সরকার লগে লগে কিন্তু জবটা দিছে, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের পাশে বসবই। কি কথাটা বলছে না? আমার বড় ভাই, আরে ভাই রক্তের বাঁধন, যদিও ভাই পৃথক হয় রমণীর কারণ। কি কইলি মুখটা কালা কইরা লাই? ভাই বড়দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। বাবা তোর বকশিস লাগতো না, তুই যে হাসছ তেমনি আমি খুশি। তোর বকশিস লাগতো, তুই যে হাসছস। বোনের ভাই তো। বাবা বকশিস লাগতো না তো। তারপরও আমার 500 টাকা দেয়। পোলা না, আমি উচিত কথা কখনো যে বাবা তুই খুশি হইছ, এটা আমি আনন্দিত। সে আমার বাবা কামাল, আমার মাইয়ার জামাই। আবুল সরকার লগে লগে কয়, আমারও জামাই, আমি বাইডাহি। জবাবটা দিলাম হইলে সরকার যদি পালাটা তোমার লোক হইতো। তারপরেও বাই ডাকে। আসলে মুসলমান আমরা বাই বাই ভাই ভাই। মুসলমান আমরা ভাই 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 ভাই। আসেন, আমাদের আদি পিতা কে? হযরত আদম। আদম। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম, সব মানুষের বাপ হইতো আদম। তাহলে আমরা ভাই ভাই না? ভাই ভাই। আসেন, মুসলমানের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যদি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, এন্দাও তোমরা ভাই ভাই। ভাই ভাই। এই দুনিয়াটা কেউ মামা, কেউ খালা, কেউ ফুফা, কেউ দুলাভাই, কেউ শালা, কি তাই না? আসলে পূর্ব থেকে আমরা ভাই ভাই। এলাকা কামাল আমার ভাই না, কামাল আমার মাইয়ার জামাই বাবা। হ্যালো, আল্লাহর খাস নূরে পয়দা, আল্লাহর খাস
এ জগৎ করবে উদ্ধার হে মোহাম্মদ কামলিওয়ালা আপনি দুস্থ খুদার হে মোহাম্মদ কামলিওয়ালা ও আল্লাহর খাসুরে পয়দা আল্লাহর খাসুরে এ জগৎ করবে উদ্ধার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর খাসুরে পয়দা আল্লাহর খাসুরে পয়দা আল্লাহর কাস্তুরে পয়দা এ জগৎ করবে উদ্ধার ও এ মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুস্থ খুদা ও এ মোহাম্মদ সাক্ষীকার তয়ব করলে মা এক সুতা বাদা দুইজনা সাক্ষীকার তয়ব করলে মা এক সুতা বাদা দুইজনা আল্লাহ বিনে আর মাবুদ নাই আল্লাহ বিনে আর মাবুদ নাই আল্লাহ বিনে আর মাবুদ নাই নূর নবীজি প্রিয় তোমার হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু নবী হেরা গুহায় ধ্যানরত এ কথাটা হাদিস সম্মত হেরা গুহায় ধ্যানরত এই কথাটা হাদিস মত 40 বছরে প্রকাশিত 40 বছরে প্রকাশিত পৃষ্ঠ দেশে দিনের আকার হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মোহরে নবুয়ত প্রাপ্ত আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ মোহরে গুহায় আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ 300 বার করলে একান্তিত 300 বার করলে একান্তিত পাবে না তার কুল কিনার হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ পাগল মনির দেখে বলে ওরে দেখবেন বুখারী হাদিস খুলে পাগল মনির দেখবেন বুখারী হাদিস খুলে ও আবৃত কালো চুলে কালো চুলে আবৃত কালো চুলে এ মহিমা বুঝা ভালো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি ওরে আল্লাহ বিনে আর মাবুদ নাই আল্লাহ বিনে আর
জগৎ করবে উদ্ধার হে মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদার হে মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদার হে মোহাম্মদ সাল্লেওয়ালা আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই বলি নাই কথার বাবা জবাব দিতে চাই মোহরের সবাকে দেই কইয়া এক নজর যে দেখেছে সে বিনা হিসাবে বেচতে যায় চলিয়া এক সাহাবী ছিল তার দয়াল নবী দায়িকা সবারে কয় আমার বোধহয় আর বেশি দিন বেশি সময় নয় আমি যাব বন্ধুর কাছে সবাই বিদায় দাও না আমাকে আমি যাব বন্ধুর কাছে সবাই বিদায় দাও আমি যাব বন্ধুর কাছে কয়েকজন সাহাবী দায়িকা নবী বলছে সবার ঠাই কারো যদি দাবি দাওয়া থাকে জানাইলাম সবাই আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন দে আমারে এই কথা বলিয়া নবী এলাকায় মানুষ দেয় পাঠাইয়ে হযরত আলী হযরত বিল্লাল ঢেরি নিয়া যায় ঘরে ঘরে যাইয়া তারা ঢেরি পিটাইয়া গায় আমার নবীর উপরে দাবি থাকলে আমার নবীর কাছে দাবি থাকলে আল্লাহর রাস্তে দিও তাকে ক্ষমা করিয়ে আমার নবীর উপর দাবি থাকলে ওরে দিও তারে ক্ষমা করিয়ে গো নবীর কাছে দাবি থাকলে সারাদিন ঢেরি পিটাই কেউ দেরিতে হাত লাগাইল না অবশেষে একজন আয়া দেরিতে হাত দেয় তখন আমার একটা দাবি আছে বলছি সবার খাই আলী বলে কিসের দাবি জানতে আমি চাই দয়াল নবী উহুদের যুদ্ধে যখন যায় গোড়া নিয়া গোড়ার পৃষ্ঠে দিল বাড়ি বলছি খুলিয়া সেই বাড়ি আমার পৃষ্ঠে লাগছিল সেই দিনে ওই বাড়িটা দিব দয়াল নবীর পৃষ্ঠে গিয়ে এই কথা শুনিয়া সবাই ধরে নিল তারে দয়াল নবীর কাছে গিয়া কথা বলছে ধীরে ধীরে উহুদের যুদ্ধে যাবেন গোড়ায় সওয়ার হইয়া গোড়ার পৃষ্ঠে দিলেন বাড়ি আপনাকে দেই কইয়া ওই জায়গায় ছিলাম আমি বলছি আপনার ঠাই আমার পৃষ্ঠে লাগলো বাড়ি আপনাকে জানাই ওই বাড়িটাই আপনার পৃষ্ঠে আমি দিতে চাই ঘর ভর্তি মানুষ সেদিন কান্দে শব্দ নাই কি বলছো আকাশ সইতে নাই আর পারি আমার নানায় অসুস্থ আছে কেমনে দিবা বাড়ি হাসেন হোসেন কান্দে তখন নানা নানা কইয়া কেমনে দিবা নানার পৃষ্ঠে বাড়ি কেমনে যাই সহিয়া পাশে ছিল মা জননী কেন্দে কেন্দে শুনো শুনো প্রাণের আকাশ শুনো এই বিষয় একটার মধ্যে 100 বাড়ি দাও আমার ওই পৃষ্ঠেতে আকাশ বলে কারো পৃষ্ঠে দিব না দাবি আমার নবীর উপরে আমি নবীর উপরে দিব বাড়ি আমি নবীর দিব বাড়ি আর কাউকে দিব না বাড়ি নবীর উপরে দিব বাড়ি আমি আর কাউকে দিব না বাড়ি গো
যদি নিতে দিব বাড়ি নবী বলছি ওরে আকাশ চাবুক দিলাম হাতে এই চাবুক দিলাম মারো তুমি আমার ওই না পৃষ্ঠে আকাশ কয় অগ্র হুজুর আমি বলছি আপনার ভাই আমাকে যখন মারছেন বাড়ি আপনাকে জানাই সেই জায়গায় মানুষ ছিল না ছিলাম আমি একা আজকে যে ঘর ভর্তি আমি কেমনে মারবো দেখা এই কথা শুনিয়া নবী বলছে সবার দ্বারে সবাই যাও ঘরের বাহিরে আকাশ মারবে মরে ঘরের বাহিরে সবাই চলে যায় করলো কি বা কাম কেমনে আমি মারবো বাড়ি মানুষের ভিতরে এদিক দিয়া সকল লোককে দিল বাহির করিয়া আকাশ হাতে চাবুক লইয়া নবীর কাছে গেল আকাশ বাড়ি দিবে ভাবিয়া এদিক দিয়ে আকাশ বলছে দয়াল নবী ভাই আমাকে বাড়ি দিছিলেন আপনাকে জানাই পৃষ্ঠে জামা ছিল না খালি গাইছিলাম আমি আপনার গায়ে জামা দেখতেছি বিনয় করছি বলি জামার উপর দিয়া যদি আঘাত করি আপনার ওই না গায়ে ঠিক মতো লাগবে না বাড়ি বলিলাম আপনায় দয়া কইরা জামাটা দিবেন গো খুলিয়া তবে আমি বাড়ি দিব মতো যাইয়া কথা শুনিয়া দয়াল নবী করলো কিবা কাম গায়ের জামা খুইলা দিল দয়াল নবী আকাশের জানা আকাশ গেল পিছনে চলে করলো কিবা কাম কিসে বাবা বাড়ি দিবে শুনেন তার বয়ান হাতের চাবুক ছেড়ে দিয়া দুই হাতে ধরিয়া মোহরের নবুয়তের মধ্যে যাই চুম্বন করিয়া গো যাই চুম্বন করিয়া গো যাই চুম্বন করিয়া যাই চুম্বন করিয়া গো যাই চুম্বন করিয়া মোহরের নবুয়তের মধ্যে চুম্বন কইরা লয় চুম্বন কইরা দৌড় দিয়া আকাশ সামনে আইসা লয় আমার দয়াল নবীর পায়ে পড়ে দয়াল নবীর পায়ে পড়ে ক্ষমা করে দেন আমারে দয়াল নবীর পায়ে পড়ে ক্ষমা করে দেন আমারে গো দয়াল নবীর পায়ে পড়ে আমার পৃষ্ঠে দেন নাই বাড়ি মিথ্যা বলি আমি মায়ের কাছে শুনেছিলাম শুনেন এই কাহিনী দয়াল নবীর পৃষ্ঠে আছে মোহরের নবুয়ত ওইখানে চুম্বন করলে হবে তোর আখেরাতের পথ এই ভাবিয়া ছলনা করে চুম্বন করলাম আমি দয়া করে ক্ষমা করে দেন দয়াল আপনি নবী টান দিয়া দয়াল নবী বুকেতে জড়াইয়া শোনো শোনো প্রাণের আকাশ তোমাকে দেখইয়া মোহরের নবুয়তে গেলা চুম্বন খাইয়া যত পিরি বিনা হিসাবে বেচতে যাবে লইয়া আল্লাহ যাবে লইয়া গো বেঁচে যাবে লইয়া ও বেঁচে যাবে লইয়া গো বেঁচে যাবে লইয়া হে আকাশ তুমি যে কাম করছো এই মোহরের নবুয়তে চুম্বন দিয়া আমি আল্লাহর রাসূল বলছি 14 সিঁড়ি বিনা হিসাবে তোমার বেহেশতে চলে যাবে এই মোহরত নবুয়তের কথা 2 রাইতে আমি গায়া শেষ করতে
পারবো না। 312 জন নবীর নবুয়ত এক পাল্লায় দিলে, আর আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, নবুয়ত পেয়েছেন, মহরে নবুয়ত, ওইটাকে 100 ভাগ করে 100 টুকরা করে একটা টুকরা যদি এক পাল্লায় দেয়, আর 312 জন নবীর নবুয়ত যদি এক পাল্লায় দেয়, তার সমান হবে না। যে কারণে অন্যান্য নবীরা বলছে, আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হইতো। তার একটি প্রশ্ন আছে বাকি, মনে রাখছি আমি, কোন নবীর উম্মতেরা মূর্তি বানায় বলেন না আপনি গো, বলেন না আপনি গো, বলেন না আপনি। আজকে তার একটা প্রশ্ন বাকি আছে, কোন নবীর উম্মতেরা এই কাবা ঘরের মূর্তি বানাইছে? কি রাখছে না কথাটা? আচ্ছা, এটার জবাব দেওয়ার আগে আরেকটা কথা কই। আলেয়া বেগম জি গাইল, মেয়েদের সম্মান কি বাড়লো না কমলো? এখান থেকে একজনে কইছে সম্মান বাড়ছে। ও মা, এই বেটাতে কয়টা বেশকি দিল? কি বলি তুই? কথাটা গায়ে লেগে গেছে না? এদিক দিয়ে একজনে কইছে সম্মান বাড়ছে, তো সম্মান তো বাড়ছেই, সম্মান বাড়ছে না? আমার কথাটা কি বলছিলাম, আগে মেয়েদের কোনো মূল্যায়ন হইতো না, ছিল না। রাসূল আসার পরে মেয়েদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এখন মেয়েদেরকে বিয়ে করতে গেলে 15 টাকা দিতে হয়, আর 15 টাকা যদি না দিতে তারা ওই লোক বিয়ে করতে পারে না। বাবা 6-7টা করছে তো করবো না, আমার নবীর কাছ তাইছে, নবী যে বিয়ে করছে খুদে তারা 20টা উঠ দিছে মহরনা। কয়টা উঠ দিছে? 20টা উঠ। আমরা বাসর ঘরে গেলে অনেক সময় একটু অবস্থা ভালো হইলে নানান জাতি ফুল দিয়ে বাসর ঘর সাজায় না, মানে অবস্থা ভালো থাকলে। আবার ওই রাস্তার মধ্যে ফুল ছিটাই দিয়ে দেয়, ফুলের মধ্যে আইটা বাসর ঘর যায় কি। আর আমাদের যিনি দুজাহানের বাদশাহ আখিরি নবী শেষ পয়গম্বর, নানান ভাবে তো সাজাইছেই। তারপরে যে কাইক গুলা যে দিছে, এক একটা কাইক দিছে স্বর্ণের, স্বর্ণের প্লেটে, এমনি ভাবে 13টা স্বর্ণের প্লেটে কাইক দিয়া নবী বাসর ঘরে খাটে উঠছে। আবার কিছু কিছু লোকেরা কয় নবী বলে গরিব মানুষ, কয় না? কিছু কিছু লোকেরা কয় নবী গরিব মানুষ না, নবী যদি স্বর্ণের পাহাড় চাইতো আল্লাহ পাহাড় দিত। নবী পৃথিবীর কোন সম্পদ চায় নাই, নবী একটাই চাইছে, ইয়ম্মতি ইয়ম্মতি ইয়ম্মতি। আর কি বলবো, কাল হাসরের মাঠের একটা কথা যদি বলি, আমার রাসূল যখন প্রত্যেকটা মানুষের উপরে, মাথার উপরে শোয়া হাত সূর্য, সূর্যের তাপে মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়তাছে, আর নিচে হইল এমন মেয়েরা পুঁটি মাছ, ইলিশ মাছ, কই মাছ করায় বাজে না, তার থেকেও আরো গরম এই কাল হাসরের মাঠটা। এদিক দিয়ে নিচে গরম ছটপট ছটপট করবে, আর এদিক দিয়ে উপরে হলো সূর্যের তাপ। আমার রাসূল সেদিন, হে বাবা বসো, আমার রাসূল সেদিন দুজকের দরজায় যাইয়া চিৎকার দিয়া সেজদা দিয়া পইরা কইব, আল্লাহ আমার এই দেহটা বিরাট বড় কইরা দাও, আমার দেহটা বড় করো, এই দেহটা এমন বড় করবা, বড় কইরা আমার দেহটারে 7টা টুকরা করবা, 7টা টুকরা করে একটা টুকরা দুজকে মার ফালাইবা। ওই দুজকে একটা টুকরা ফালাইলে আর যেন দুজকে একটা মানুষ যাওয়ার জায়গা না থাকে। আমার নবী এমনি ভাবে কান্নাকাটি করবে সেদিন, আমার দেহটারে 7টা টুকরা করে 7টা দুজকে ফালাও, তারপরেও যেন আমার পাপি তাবি দুজকে না যায়। আমার আল্লাহ সেদিন বলবে, হে দোস্ত, তুমি যেই বিষয়ে কিছু জানো না সেই বিষয়ে তুমি নীরব থাকো। হে দোস্ত, যেই বিষয়ে তুমি কিছু জানো না ওই বিষয়ে নীরব থাকো। তুমি মনে রাখো, তোমার মুহাম্মদী দলের উম্মত কোনোদিন দুজকে যাবে না। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। এবার আসেন, হযরত আদম আমাদের আদি পিতা, নবী না?
আমাদের আদম এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আবার যদি প্রথম কইতে যাই তার আগে আবার অন্যরকম বুঝায়। কেন বুঝায়? এই আদম যখন ব্যস্ত হইতে গন্ধম খাইছে, গুনাহগার হইছে, একজন সরেন্দ্বীপের একজন জেদ্দা, আর সে লেখা দেখছে কলিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হে আল্লাহ পাক, এই নামের উসিলা আমাদের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। কি তাহলে আমার রাসূল আদমেরও বহুত আগে আল্লাহ সৃষ্টি করেছে। এই আদম তার ছিল 2 ছেলে। আপনারা এই কাহিনীটা জানেন। এই 2 ছেলে ছিল আদমের, হাবিল এবং কাবিল। হাবিলকে মেরে ফেললো। কাবিল হাবিলকে, যে কোনো কাহিনী বিরাট বড়, সংক্ষিপ্ত ভাবে বলছি। মাইরা এখন এই কাবাগরটা আবার আইসে করতে, এটা আবার জানতে হবে। এই কাবাগরটা আমাদের এই আরবে মক্কায় কেমনে আইলো? আদম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি পঞ্চম আসমানে বেহেশতের মধ্যে বাইতুল মামুর যেই ঘরে ছিলাম, দয়া করে ওই ঘরটা আপনি পাঠায় দেন। আদম ফরিয়াদ করছে, কারণ আদম পঞ্চম আসমানে বেহেশতে যে ঘরে ছিল সেটার নাম হলো বাইতুল মামুর। কেন আল্লাহ দিকটা তারা মাফ করে দিছে, দুজনকে মাফ করে দিছে। যে আরফাতের ময়দান না গেছি তো, দেখছি তো, এই আরফাতের ময়দানে যে আল্লাহ মাফ করছে, ওই পাহাড়টাও দেখলাম, দেখার আল্লাহ ক্ষমতা দিছে, দেখছি। এখন কে আল্লাহ আমাদের মাফ করে দেন। মুহাম্মদের উসিলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সাথে সাথে দেখে হাওয়া বাম পাশে দাঁড়ানো, যেটাকে বলা হয় আরফাতের ময়দান, মিলনের স্থান। বাংলায় হলো মিলনের স্থান। এখন আদম ওই ছেলে 2টা, হাবিল এবং কাবিল, সংক্ষিপ্ত ভাবে বলবো, মাইরা লাইছে। মারছে কেন? ওই মাইয়া লিয়া, আকলিম আল্লিউজিমা মাইয়া লিয়া, সুন্দর আর কালা লিয়া মারামারি হয়েছে না 2 ভাইয়ের মধ্যে। আমি পুরো ইতিহাসে যাচ্ছি না। মাইরা লাইছে। মাইরা ওখানে শয়তান যে কইতেছস, মারছ যে কি করবি? তোর বাইরে ভাবি কই কি করুম? এই তোর ভাইয়ের আকৃতি দিয়ে বানাই থিয়ে দে মূর্তি। হাবিল কাবিল কি আদমের সন্তান না? সন্তান। তারা সন্তান এবং আদমের উম্মত। এই 2 ভাইয়ে, এক ভাই মারছে আর এক ভাইটি বানাই থিয়ে দিছে। আসেন, নবী মক্কায় আসছিল না প্রথম? খেয়াল করে, নবী মক্কায় আসছিল না? ছিল। একটা মূর্তিতে নবী হাত দিতে পারছে? যারা ইতিহাস পড়ছেন খেয়াল করবেন, মক্কায় যখন নবী ছিল একটা মূর্তিতে নবী হাত দেওয়ার সাহস পায় নাই। বরঞ্চ নবীরে অত্যাচার করে তারা ঠিক থাকতে দেয় নাই। নবী অত্যাচারে বেজুলুমে রাত্রের বেলায়, যেটাকে বলি হিজরত, ওই হিজরতের বাংলা হইলো পলায়ন করা। নবী রাত্রে বেলা পলায় গেল মদিনায়। আমরা কি কই? হিজরত। নবী জান বাঁচাবার জন্য সেই দিন রাত্রে আলীকে রাইখা পলায়া মদিনায় গেছে। মদিনা যে দল গঠন কইরা তারপরে শক্তি লইয়া তারপরে নবী আবার মক্কায় আইছে। মক্কায় আয়া এইবার নবী কি করছে? এই কাবা ঘরের মূর্তিগুলো সব ভাঙছে। কি আর আগে কি নবী মক্কায় ছিল না? ওই একটা মূর্তি ভাঙতে সাহস পাইছে? পায় নাই। মদিনায় যাইয়া দল গঠন কইরা আয়া তারপরে আলীরে লইয়া বাইরে 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 একটা করে মূর্তি নবী ভাঙছে। এবার আসেন, নবী যখন কাবা ঘরে মক্কায় ছিল তখন ভাঙলো না কেন? গ্রাম্য একটা সালিশ। সে সালিশটা কি? যেই মাতবরে একটা রায় দিব, মনে করেন এই পক্ষের এক মাতবর, এই পক্ষের এক মাতবর, এই মাতবরে যখন রায় দিব, ওই মাতবরের পক্ষে যদি দল বেশিতে উনি যেটা রায় দিছে এটি কারেক্ট, ওইটি মানে 5 জনে। আর এই মাতবরের সাপোর্ট কম, ওইটার মানে না। তার মানে মেন কথা হইলো বিচার মানি, কিন্তু শক্তির কাছে কোনো বিচার চলে না। শক্তির কাছে বিচার চলে না। নবী তখন ওই দল গঠন করতে পারে নাই। শক্তি অর্জন করে দল গঠন করে তারপরে যে এই মক্কার কাবার মূর্তিগুলো ভেঙেছেন, তার আগে ভাঙতে পারেন নাই। আদমের কাছ থেকে হাবিল কাবিল, কাবিলের কাছ থেকে এই মূর্তিগুলো বানানো হচ্ছে। আশা করি এই পর্যন্ত তার প্রশ্ন। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো খোদা।
মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা হে মোহাম্মদ সাল্লেওয়ালা বিয়ের উপযুক্ত ছেলে থাকলে তারে বিয়ে করায় না, বাবাই করে। হ্যাঁ, বাবাই করে। কারণ বাবাই করার একটা কারণ এখানে আছে। আজকে বিয়ে করলেন, বিয়ে করে দেখা গেছে সেখানে আপনি মহারানা দিতে পারলেন না, মহারানা দিতে পারলেন না। আমার নবী যে জায়গায় 20টা উট মহারানা দিছে, আপনি পারলেন না। আরবের লোকেরা ওই নবীর আদর্শটা এখনো ধইরা রাখছে, নবীর আদর্শ তারা এখনো ধইরা রাখছে। মোহর দিতে পারলে ঠিকই বিয়ে করতে পারবা, আর মোহর না দিতে পারলে তুমি বিয়ে করতে পারবে না, তোমার জন্য বিয়ে জায়েজ না। এটা বিচার কি? নবীর আদর্শকে আরবের লোকেরা এখনো ধইরা রাখছে, কিন্তু সব লোক না, কিছু কিছু লোক আবার তার আরবের এই লোক, কিছু কিছু লোক আবার আমগো সুন্নিগো বিরোধিতা আছে। আচ্ছা, কিছু কিছু লোক আমগো সুন্নি দলের আবার বিরোধিতাও আছে। এক মাওলানা আছে বিরাট বড়, নাম কমু না, আমি কালকাও ফেসবুকে দেখছি আর আগেও দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। আপনারা পাইছেন কিনা আমি নাম কমু না, মাওলানার নাম জানি। আরে বিরাট বড় মাওলানা হিবাটা, একটা টাইটেল পাস করে বাইরে থেকে ডিগ্রি লইছি। লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কোন যাইব, যেটার লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা না, সে মাওলানা। এরা যে কত বড় মাওলানা হেরাই জানে, আর আল্লাহ জানে। হ্যাঁ গজারা ডিগ্রি দেয়, এটা ইহুদিগো ডিগ্রি দেওয়া, এই ডিগ্রি ইহুদিকে দেওয়া। আর ইহুদিরা আঙ্গ মাওলানা গো টাকা খাওয়াইতে খাওয়াইতে বস্তা দিয়া টাকা দিতেছে, আর ওই শালারা খালি আমাকে দুর্নাম করতেছে, ধর্মটারে খাইতেছে। উচিত কথা কেউ নেই, মাওলানা ফারুকরে জবাই করে লইছে। তাই তাই কি উচিত কথা কওয়াতে মাওলানা ফারুকিরে জবাই করে লইছে। বাবা জানি অনেক সময় কই না, না বলার একটা কারণ মাওলানা ফারুকিরে জবাই করছে, আর আমি মনির দিলাম ঠন ঠন। কি খারাপ কইলাম? এই কারণে জানি কিন্তু কই না। দে আমি আর কোনো প্রশ্ন রাখলাম না। মহারাজ আবুল সরকার সাহেব বললেন, ভাই আপনি দুটি গান গাবেন, আলেয়া বেগম দুটি গান গাবে, তারপরে লিপি সরকার আসছে, আরও অন্যান্য শিল্পীরা আসছে, আরও অন্যান্য শিল্পীরা আসছে, তারাও একটা দুটি গান গাবে। তা আমার এই গানটাই আজকের জন্য আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের একটা দুইটা বিচ্ছেদ গাবো। তারপরে আমার গানে বাসায় সুরে ছন্দে অজান্তে যদি কোথাও ভুল করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমার চোখে দেখবেন। তা আমি বিদায়ের গানেও বলছি, বাংলাদেশে অনেক জায়গায় গানে গেছি, কিন্তু আজকের মতো এমন আদর্শ, এমন সুন্দর পরিবেশ আমি খুব কম পেয়েছি। তবে এটা গুণের কথা না। তে আবুল সরকার সাহেব উনি এলাকার জনগণকে সুন্দরভাবে বাউল গানের জন্য গইরা নিতে পারছে, এটা অনেক বয়াতিরা পারে নাই। এলাকার জনগণকে সে গইরা নিতে পারছে, কিন্তু অনেক শিল্পীরা তা পারেনি। আমি ধন্যবাদ দিলাম আবুল সরকারকে, সে সুন্দরভাবে যে পরিবেশ পরিচালনা করেছেন, বা আপনারা যে এত নম্র এত ভদ্র। আমি মানিকগঞ্জে আরও গান গাইছি, রশিদ সরকারের লোকও গাইছি মানিকগঞ্জে আশেপাশে, কিন্তু আজকের আসরটা খুব আলাদা। আমি দুটি গান গাই বিদায় নিব। একটি গান গাবো আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা, আর সামনে যদি সময় থাকে আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের সুযোগ্য সন্তান
ছেলে আসছে, আমার ছেলেও আসছে। আমার বংশের মধ্যে আমার পাগল বাচ্চুর নাম রাখার মতো আমার ভাই ভাতিজারা কোনো শিল্পী না। আমার বড় ছেলে ব্যবসা করে, ছোট ছেলে লেখাপড়া করছে ভার্সিটিতে, সে আবার কয়দিন পরে যাবে অস্ট্রেলিয়া। তো সে আবার এই বাউল গানে তেমন একটা মন নাই, ওই ভার্সিটিতে লেখাপড়া করিয়া হ্যাঁ লোকের থাইকা ব্যান্ডের গান শিখছে। ব্যান্ডের গান শিখছে। আমি বাবা রে, ব্যান্ডের গান আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীও গাই নাই, জানিও না। ও দেহি মাঝে হইয়া কি যে কয় আল্লাহ জানে। তে আমার ভাতিজা পাগল বাচ্চু সাহেবের ছেলে এ আবার ঘুরতে ঘুরতে কেমনে জানি এই সঙ্গে, সেও ভার্সিটির ছাত্র, কিন্তু সে আবার এই জগতে নাই। সে আবার ইচ্ছা করছে বাবার নাম কাকার নাম কেমনে ধইরা রাখা যায়, তার চিন্তাটা। একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও মরি, ও প্রাণ বন্ধু রে হারি একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও মরি। কররে তোমার রীতি পড়িয়ে কি দরদি তোমার রীতি এই পীড়িতেই জনম গেল, এই পীড়িতেই জনম গেল, কিরূপ তুই দেখালি মনে একবারে প্রাণ বন্ধু দেখা দাও মরি, ও প্রাণ বন্ধু রে হারি একবারে প্রাণ বন্ধু দেখা দাও মরি। বন্ধু তোমারই ধারা করিয়ে কি দরদি তোমারই ধারা কান্তে কান্তে জনম গেল
আমি না পাই তোর সারা ভাই প্রেমের ধারা ওরে রে বন্ধু প্রেমের ধারা কাঁদতে কাঁদতে জনম গেল আমি না পাই তোর সারা একই বৈরা বরি তোমারই ধারা কি বৈরা বরি তোমারই ধারা কাঁদতে কাঁদতে জনম গেল আমি না পাই তোর সারা এইভাবে আর কত বন্ধুরে হারি একবারে প্রাণ বন্ধু দেখা দমরি একবার পাগল বাছু ওরে পাগল বাছু কয় বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না সব বাসু কই বিনয় করে দয়াল পাগল বাসু কই বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না সংসারে পাগল বাছু কয় বিনয় করে ওরে পাগল বাছু কই বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না সংসারে আগুনে যারে ধরে আগুনে যারে ধরে জন্মের পুরা পুরে তারে একবারে প্রাণ বন্ধু দেখা দমরে ও প্রাণ বন্ধুরে হারি একবারে প্রাণ বন্ধু দেখা দমরে তোমার ঝলক করিয়া বন্ধুরে হারি একবারে প্রাণ বন্ধু দেখা দমরে ও প্রাণ বন্ধুরে হারি একবারে প্রাণ বন্ধু দেখা দমরে আমি আরেকটি গান গিয়ে আপনাদের কাছে বিদায় নিব। আগেও বলছি এখনো বলি, গানের সুরে অজান্তে যদি কোথাও ভুল হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন।
আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে দরদি আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া মারবি
জ্বালাইয়া রোদি আর কত জ্বালাইয়া রোদি হৃদয়ের দনা আকাশের চাঁদ ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে হৃদয়ের দনা আকাশের চাঁদ বন্ধু ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে এবার পাগল বাচ্চুর গোপন কথা রে বন্ধু ওরে পাগল বাচ্চুর গোপন কথা রে বন্ধু এ পাগলে বাবা জ্বালাইয়া রোদি মারবি আমারে আর কত জ্বালাইয়া রোদি মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বড় আমার প্রেম জ্বালা বড় জ্বালা রোদি প্রেম জ্বালা বড় জ্বালা এ বন্ধু আর কত জ্বালাইয়া মারবি আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া তোর দয়াল মারবি আমারে
জয় গুরু জয় গুরু ধন্যবাদ জয় গুরু সাধুগুরুর জয় হোক